সাদাকা, জাকাত, ফিতরা এগুলো মসজিদে দেওয়া যায় না। দেওয়া যায়? আল্লাহ কি ঠেকছে তোমার জাকাতের পয়সা নিত? আল্লাহর কি নাই যে তোমার জাকাতের পয়সা দিয়ে মসজিদ বানায় দিবা, ফিতরার পয়সা দিয়ে মসজিদ বানায় দিবা, সাদাকার পয়সা দিয়ে মসজিদ বানায় দিবা? হারাম। মসজিদ মাদ্রাসায়, এই মসজিদে আল্লাহর ঘর যেটা, এখানে জাকাতের পয়সা দেওয়া যায়। জাকাত দিয়ে আপনি এতিমখানা করে দেন, জাকাত দিয়ে এতিমের পুরো বছরের খরচ দিয়ে দেন, জাকাত দিয়া বাচ্চাদের একটা কার্পেটিং করে দেন, সাদাকা দিয়া বাচ্চাদের টিউবওয়েল একটা দিয়ে দেন। কথা বলছেন নি? এর টিউবওয়েল দিয়ে দেন, সাদাকা দিয়ে একটা টিউবওয়েল দিয়ে দেন। কিন্তু জাকাত যে মালিক তাকে পৌঁছে দেন, যে মালিক তার হাতে পৌঁছে দেন, ইনশাআল্লাহ। এটা মাদ্রাসায় 10 জন যদি এতিম থাকে, প্রত্যেক মাসে যদি 5,000 টাকা করে খরচ হয়, 5,250। আপনি বলেন হুজুর, এই এক মাসের এই এতিমদের যা খাবার, থাকা খাওয়ার সব খরচ আমি দিলাম 50,000। এইটার নাম হচ্ছে যাকাত। কিন্তু এটা নয় যে হুজুরে দিলেন পয়সা, হুজুরে নিয়ে নিজের বাড়িতে বউ বাচ্চা নিয়ে খাইলো। এটা শয়তান। এটা কি তা? আসতে বললে যে যার উপরে যাকাত ফরজ সে কি খেতে পারে? কথা বলেন না। খেতে পারে। আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। তাইলে মোট কথা বুঝতে পারলাম, আমরা 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ সম পরিমাণ, অথবা 52.5 ভরি রূপা, এই পরিমাণ সম্পদ হয়ে গেলে আমরা যাকাত দিব। বলেন ইনশাআল্লাহ। সম্পদের 40 ভাগের, মনে নাই, 40 ভাগের শতকরা 2.5 টাকা, শতকরা 40 ভাগের যাকাত দিব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, বলেন আমিন।